ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজ্যে ভোটার ব্যবস্থাপনায় খুশি জাতীয় নির্বাচন কমিশন। হিংসার ছবি বদলে দিয়ে এবার ভালো রাজ্যের তালিকায় উঠে এলো পশ্চিমবঙ্গ। তৃতীয় দফা নির্বাচনের পর এই রাজ্যকে ফুল মার্কস কমিশনের ফুল বেঞ্চের। রাজ্যের সিইও আরিজ আফতাবের প্রশংসা কমিশনার রাজীব কুমারের। দেশের সব রাজ্যের মধ্যে অন্যতম ভালো কাজ করেছে পশ্চিমবঙ্গ। কমিশন আর কি বলছে এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। দেখো মঞ্জিরা, বিগত লোকসভা এবং বিধানসভার নিরিখে এবারের ভোটে অন্তত তৃতীয় দফার যে ভোট হয়েছে, তিনটি জায়গাতেই দেখা যাচ্ছে যে তিন জেলাতেই এই যে বিভিন্ন জেলাতে ভোট হলো, প্রত্যেকটি জায়গাতেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এ রাজ্যে প্রায় 1000 কোম্পানি দিয়ে ভোট করার প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তার কারণ বিগত নির্বাচনে হিংসার ঘটনাটাই সব থেকে বেশি সামনে এসেছিল। এমনকি এটা এই নির্বাচন করে না, রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে, কিন্তু তারপরেও পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের হিংসার ঘটনা সামনে এসেছে, তারপরে এই রাজ্যের সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে, মোতায়েন থাকবে অনেক বেশি আকারে, ইত্যাদি অনেক প্ল্যান করা হয়েছিল। যদিও নির্বাচন কমিশনের একটা আশঙ্কা ছিল যে কোথাও গিয়ে হিংসার ঘটনা ঘটবে কিনা। আজকের ফুল বেঞ্চের পক্ষ থেকে যে মিটিং করা সেখানে এই রাজ্যের সিইও যিনি হেড রয়েছেন তার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্য পশ্চিমবঙ্গ অত্যন্ত ভালো কমিশন কাজ করছে, এমনটাই জানানো হয়েছে ফুল বেঞ্চের তরফ থেকে। ধন্যবাদ শ্রাবন্তী। পাত্রসাগরে সৌমিত্র খাঁর হয়ে প্রচারে শুভেন্দু একযোগে মমতা এবং অভিষেককে আক্রমণ করলেন। মায়েরা সব মাদের বলবেন, যারা মিটিং এ আসেনি তাদেরকেও বলবেন বিজেপিকে আনুন, 3000 টাকা দেব, অন্নপূর্ণা ভান্ডার, লোকপ্রসাদ শিল্পী ভাতা, দিব্যাঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা 3000 টাকা করে দেবে বিজেপি। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে। আয়ুষ্মান ভারত ফিরিয়ে আনব। আলু চাষিদেরকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যুক্ত করব। 2350 টাকা ধান কেউ পান না আপনারা সহায়ক মূল্য। আমরা ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টালে ধান কেনে বিজেপি সরকার। বিজেপিকে আনুন। কংগ্রেস টেস্টেড এবং বাতিল হয়েছে। সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য, ওরা বাতিল পার্টি, সাইনবোর্ড। আর তৃণমূলকে 13 বছর দেখে নিয়েছেন, মা মাটি মানুষ নয়। এদের কাছে দুটো অস্ত্র, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা আর এই জনসভায় এলে হামলা। এর বাইরে এদের কোনো অস্ত্র নেই। সংখ্যালঘুরা সাবধান। মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। যত মারা গেছে 21 সালের পরে, রামপুরহাটের বকটুই বলুন, গার্ডেন রিচ বলুন, সব গরিব মুসলমান মারা গেছে। পঞ্চায়েতের ভোটে 55 জন খুন হয়েছে, 37 জন গরিব মুসলমান। দয়া করে ব্যবহৃত হবেন না। মোদিজি কখনো হিন্দু মুসলমান করেন না। তার 175টা স্কিম সকলের জন্য, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এ রাজ্যে রেফার কেসের অন্ত নেই। এবার রেফার কেসের বলি 4 বছরের শিশু। রেফার না করতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ইশার আইসিইউ বেড না পেয়ে মৃত্যু চন্দ্রকোনার শিশুর। মাথায় এবং শ্বাসনালীতে গুরুতর চোট পায় ওই শিশু। গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার। মেদিনীপুরে আইসিইউ না থাকায় এসএসকেএম হাসপাতালে রেফার। এসএসকেএমে আইসিইউ বেড না থাকায় রেফার চিত্তরঞ্জন শিশু হাসপাতালে। অভিযোগ, চিত্তরঞ্জনেও মেলেনি আইসিইউ বেড। অভিযোগ, এনআরএস হাসপাতালে ভর্তি করানো গেলেও মেলেনি আইসিইউ বেড। মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর আশ্বাসেও মেলেনি আইসিইউ বেড। সকালে মৃত্যু শিশুর। আইসিইউতে থাকলে বেঁচে যেত শিশু, দাবি বাবার। আইসিইউটা মানে বাচ্চাটাকে নিয়ে পৌঁছানো যেত, বাচ্চাটা বেঁচে যেত। সবাইকে জানানো হচ্ছে, সবাইকে একদম, এমন কোনো লোকটা না। মন্ত্রীকেও পর্যন্ত জানিয়েছিলাম, তাদের লোক আসা। আমাদের ওখানে এমএলএ শ্রীকান্ত মাহাতো, হ্যাঁ, আমাদের ওখানে প্রধান জ্ঞানেঞ্জন মণ্ডল, ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলতে গেলাম, সে একই কথা, এটা কি আমার ঘরের জিনিস না আমি চাষ করছি, না এটা কি যে কি বলেছে আমি আইসিইউ বেডটা আপনাকে দিয়ে দেবো। আইসিইউ বেড বললে কি আইসিইউ বেড দেওয়া যায়? ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.